صلى الله عليه وسلم اتقي دعوة المظلوم فإنه بينه وبين الله الحساب. وقال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا ও মদিনার মাটিরে সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটিরে সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনারে তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবে, যার তরে সৃষ্টি হইল ত্রিভুবন। বলি মারহাবা। কাঁদি আমি সারাক্ষণে কখন যাব সেখানে, কাঁদি আমি সারাক্ষণে কখন যাব সেখানে। সহে না আর প্রাণেতে ও মদিনার মাটিরে সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার কাবীরা والحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا. يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا متكبر يا ذا الجلال والإكرام. يا رب العزت বিশাল আসমানের নিচে জমিনের উপর আল্লাহ অমৃতপুর মীরপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই বিরাট ইসলামী জলসা সম্মানিত সুযোগ্য সভাপতি মহোদয় নিয়ে, আল্লাহ উলামায়ে কিরামদেরকে নিয়ে, চুল পাকা দাড়ি পাকা মুরব্বী জওয়ান যুবক কচিকাচাদের নিয়ে, পর্দার অন্তরালের মা বোনদের নিয়ে আপনার দরবারে হাত তুলেছি। দয়া করে আজকের মাহফিল খানাকে আপনার দরবারে কবুল করে নেন। আল্লাহ তাআলা সন্ধ্যা থেকে শুরু করে নিয়ে এখন পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে, দান সদকা হয়েছে, ভুল ত্রুটি ক্ষমা করে কবুল করে নেন। আল্লাহ সেই সাথে আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্য থেকে জানি না কারো জনম দুঃখিনী মা দুনিয়াতে বেঁচে নেই, যেই মা 10টা মাস কষ্ট করে আমাদেরকে পেটে ধারণ করলো, কনকনে শীতের রাতে পৃথিবীর সব মানুষগুলা যখন ঘুমিয়ে যেত, আমরা পেটের মধ্যে হাঁটু দিয়া মাথা দিয়া মায়ের পেটে পেন তৈরি করে দিতাম। গভীর রজনীতে শুয়ে থাকা তার সম্ভব হতো না, বসে যেত। বসে থেকে যখন আমরা আঘাত করেছি দাঁড়িয়ে যেত। ভালো লাগে না, হাঁটা চলা করতে করতে দেয়ালের সাথে মাথাটা লাগায় দেয়া কখন জানি জনম দুঃখিনী মা ঘুমায় গেছে। পাখির কিচির মিচির আর মুয়াজ্জিনের ওই আজানের ধ্বনিতে মায়ের ঘুম ভাঙলো। সারাটা রাত না ঘুমানো মা ক্লান্ত শরীর টানিয়া যখন সংসারের যাবতীয় কাজ সুসম্পূর্ণ করেছে, সবার খাবার আয়োজন করে দিয়া নিজের খাবারের প্লেটটা নিয়ে বসেছে, আমাদের মতো কুলাঙ্গার গুলি হাঁটু দিয়া মাথা দিয়া মায়ের পেটের মধ্যে আঘাত করেছিলাম। মায়ের পেটের মধ্যে যন্ত্রণা তৈরি হয়ে গেল।
মা এক লোকমা খাবার খাবার পরে দ্বিতীয় লোকমাটা মুখে দিতে পারে নাই, প্লেটটারে দূরে সরাইয়া দিয়া চোখের পানি মুছেছে। পৃথিবীর কোন মানুষকে মা এই চোখের পানি দেখতে দেয় নাই। এই জনম দুঃখিনী মা আজ যারা মাটির কবরে ঘুমায়, আল্লাহ ইমাদের কবরে আপনি আর আযাব দিবেন না। মাগো তোমার ওই সোনাম ভুলতে পারি না। মুস্কি হেসে খোকা ডাকটি, মুস্কি হেসে খোকা ডাকটি শুনতে যে আর পাই না। মাগো তোমার ওই সোনাম ভুলতে পারি না। আল্লাহ কেমনে ভুলে যাবো আব্বার কথা, যেই মাথার মানুষটা মাথার গাম পায়ে ফেলে কষ্ট অর্জিত সম্পদ দেয়া তিল তিল করে আমাদেরকে করে দেয়া যে মাটির কবরে ঘুমায়। আল্লাহ দয়া করে ওই আব্বাদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আজকের এই মাহফিলকে কবুল করে নেন আল্লাহ তাআলা। যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে সময় দিয়ে আজকের মাহফিলকে সার্থক করেছেন, কিয়ামতের ময়দানে মুসিবতের সময় মাহফিল আমাদের সকলের জন্য আপনি নাজাতের ওসিলা করে দিবেন আল্লাহ। আল্লাহ জানি না এটা কার জন্য জীবনের শেষ দোয়া, জানি না কোন সুনামকারী আর হাত তুলে আমিন বলার সময়টুকু পাবে না। মরতে যখন হবে ইমানের সাথে মত দিবেন, আর মতের সময় আমাদের সকলের জবান থেকে জারি করে দিবেন নবীজির রক্ত ঝরানো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সাহেব সদর সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল হান্নান সাহেব অমৃতপুর, সহ সভাপতি আলহাজ মোহাম্মদ মোতাহার হোসেন গোলাল ভালুকা কাম্বর, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, সভাপতি এক নং কলমা ইউনিয়ন বিএনপি। আমার পূর্বে যিনি কথা রেখেছেন, চমৎকার কোরআন হাদিস থেকে আলোচনা রেখেছেন হাফেজ মাওলানা এইচ.এম. আলাউদ্দিন রাজশাহী। আল্লাহ পাক ভাইয়ের কণ্ঠটাকে বিশ্বময় করানোর জন্য কবুল করুন বলে আমি। তার পূর্বে যিনি কথা রেখেছেন, অনলবর্ষী বক্তা হাফেজে কোরআন মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান, যোগ্য খতিব অমৃতপুর মিরপাড়া জামে মসজিদ। আল্লাহ তার এলেমে বারাকা দান করুন বলি আমি সহ আমার পাশে, আমার সামনে এবং পর্দার অন্তরালে মা এবং বোনেরা, জোয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানে কিরাম, সবার প্রতি আমার আনুষ্ঠানিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি, সারাটা দিন কষ্ট করে ক্লান্ত শরীর বিছানাতে যখন ডাকছিল, বিছানাকে অ্যাভয়েড করে আপনারা আজকের এই কোরআনের মাহফিলের সময় দিয়েছেন। এই যে কোরআনের মাহফিলে আমরা আসতে পেরেছি, এই জন্য আমরা সকলে খুশি না বেজার? একজন বেজার, তার নাম কি? শয়তান, ইবলিস। ইবলিস খুশি হতে পারে না, কারণ হলো কোরআনের কথা শুনে যদি কোনো মানুষ হিদায়াত পেয়ে যায় আর জান্নাতে চলে যায়, তাহলে ইবলিসের লস। কিন্তু আমরা চাই যে আমরা কোরআন শিখি, কোরআন বুঝি, কোরআন অনুযায়ী জীবন গড়ি, রাষ্ট্র গড়ি। এই কোরআনের ছায়াতলে এসে আমরা সকলে এর উপকার নিয়ে আল্লাহর জান্নাতি হই, এই আশা আমাদের আছে না নাই? আল্লাহ যেন কবুল করেন বলি আমি। যেই আল্লাহ আমাদেরকে এই তৌফিক এনায়েত করলেন, শুকরিয়া তান সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। নবীর উপর দরুদ আর সালাম, হৃদয় নিংড়ানো সবটুকু ভালোবাসা উজাড় করে সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, গভীর রাত করার ইচ্ছা নাই, উপস্থিতিও কম, ছোট্ট একটা মাহফিল। আমরা অল্প সময়ের মধ্যে সংক্ষিপ্ত কিছু কথা শুনবো, যেহেতু এটা
উন্নতি কল্পের মাহফিল এই প্রতিষ্ঠানের জন্য আমরা কিছু সহযোগিতা নিব বা দিব। এরপরে আমরা বাড়িতে গিয়ে ঘুমিয়ে যাব, ফজরের নামাজে উঠে নামাজটা আদায় করব নাকি কাজা করব? আদায় করবো তো ইনশাল্লাহ। বলি ইনশাল্লাহ। অনেকে বলতেছেন হুজুর যা ওয়াজ করেন করেন, নামাজ পড়ার কথা বলেন কেন? নামাজ আমরা যা ভাই করে নেব নাকি? ফেলে ফেলো না। আল্লাহ যেন আমাদের সকলকে নামাজি বানান বলে আমি। সম্মানিত উপস্থিতি, আমরা পৃথিবীতে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাঠিয়েছেন, এর একটা নির্দিষ্ট সময় লিপিবদ্ধ করে দিয়েছেন। এরপরে আমাদের এখান থেকে চলে যেতে হবে, নাকি আমরা যাব না এরকম নিয়ত আছে? না যাইতে চাইলেও আমাদেরকে যেতে হবেই, ঠিক কিনা? পৃথিবীতে আসার আগে আমাদের জন্য আল্লাহ রিটার্ন টিকিট কনফার্ম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, তোমাদেরকে দুনিয়াতে পাঠালাম, আর এই দুনিয়াতে গিয়ে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এইটা নিয়ে পড়ে থাকার সুযোগ নাই। এখানে তুমি যা করবে কিয়ামতের ময়দানে তোমাকে সেটার হিসাব দিতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মরণের স্বাদ আস্বাদন করতে হবে। শুধু এইটা করলেই ঠিক নয়। আল্লাহ বলছেন, আমি কি করব? এই মানুষদের কিয়ামতের ময়দানে এদেরকে প্রতিদান দেওয়া হবে। দুনিয়াতে যে যা করবে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, অনুপরিমাণ ভালো করলে তার প্রতিদান যেমন দেওয়া হবে, ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, অনুপরিমাণ খারাপ কাজ করলেও এর প্রতিদান দেওয়া হবে। সুতরাং এই দুনিয়াতে যা করতে হবে সবগুলা ভালো কাজ করা লাগবে, ঠিক কিনা বলেন? এই ভালো কাজ করে যদি আমরা আল্লাহর দরবারে যেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার জান্নাত দিয়ে পুরস্কৃত করে দিবে। সুবহানাল্লাহ। আপনাদের কি রাগ হচ্ছে নাকি? সুবহানাল্লাহ বললে কি গোনা হয় না সওয়াব হয়? একটু জোরে বলবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই দুনিয়াতে ভালো কাজ আমাদের করতে পাঠালেও আমরা সকলেই ভালো কাজের সাথে সম্পৃক্ত হতে পারি নাই। এ সমাজে অনেক মানুষ আছে যারা দুনিয়াতে এসে ক্ষমতার লোভে, অর্থের লোভে অন্যায় অপকর্মের সাথে যুক্ত আছে না নাই? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এখান থেকে সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের খেদমতে আরজ করতে চাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীম গাইডলাইন হিসাবে দিয়েছেন পৃথিবীতে ভালো ভালো কাজ করার জন্য। কিন্তু এই দুনিয়াটা আমাদের জন্য খেলনার জায়গা, দুনিয়াটা হলো আমাদের জন্য ক্ষণস্থায়ী একটা জায়গা, অথচ এইখানে স্থায়ী হওয়ার জন্য আমাদের কত রকমের চিন্তা ভাবনা। আল্লাহ তাআলা বলেন, সমাজে এমন কিছু মানুষ আছে যারা ক্ষমতার লোভে, অর্থ সম্পদের লোভে, এই মানুষগুলা নিজের চিন্তা চেতনাকে ভুলে যায়, তার রবকে ভুলে যায়, পরকালকে ভুলে যায়। অর্থাৎ তার এই জীবনের পরে যে আর একটি জীবন আছে এইটা নিয়ে সে চিন্তা ফিকির করে না। আল্লাহর সামনে তাকে দাঁড়াতে হবে, এই দাঁড়ানো নিয়ে তার চিন্তা থাকে না। এইটার জন্য সে যা ইচ্ছা তা করতে পারে, কিন্তু আল্লাহ বলেন না, দুনিয়াতে তুমি যা কিছু করো না কেন আমি আল্লাহর কাছে তোমাকে হিসাব দিতে হবে। ইকরা কিতাবাক, কিয়ামতের ময়দানে তোমাকে তোমার হিসাব তুলে দেওয়া হবে, আর বলা হবে পড়ো তোমার কিতাব, তুমি দুনিয়াতে কি করেছিলে, আজকে তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবে। অর্থাৎ এই দুনিয়াতে আমরা যা করি না কেন, ভালো করলে তার ফল আছে, খারাপ করলে ফল আছে, কিন্তু আমরা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলি, যে কোনো মূল্যে আমার চাহিদা পূরণ হতে হবে। আর এই চিন্তা করেই আমরা অন্যায় অপকর্মের সাথে নিজেরা লিপ্ত হয়ে যাই, গুনার কাজে লিপ্ত হয়ে যাই, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুয যালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা, আল্লাহ উদাসীন নয়, আল্লাহ এ ব্যাপারে বেখবর নয়, গাফিলান বেখবর নয়, আম্মা ইয়া'মালুয যালিমুন, সমাজে যারা জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, তোমরা যারা নির্যাতিত হচ্ছ, কষ্ট পাচ্ছ, তোমরা চিন্তা করো না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই ব্যাপারে গাফেল আছে। অর্থাৎ কিছু মানুষ তোমাদের উপরে অযথাই জুলুম করে, নির্যাতন করে, হামলা দেয়, মামলা দেয়, ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেয়, তোমরা চিন্তা করো না, তোমরা মনে করো না আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে কিছুই খবর রাখে না। আমি আল্লাহ বলতেছি ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুয যালিমুন, জালিমদের ব্যাপারে আল্লাহ গাফেল নয়, তাদের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত আছে। জুলুম অনেক ভাবে হয়, আমরা নিজেদের উপরে জুলুম করি, সেটা হলো গুনাহ করি। আমরা দোয়া মাসুরা পড়ি না, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহ আমি আমার নিজের নফসের উপরে অনেক জুলুম করেছি। এভাবেও কিন্তু আমরা নিজেরা নিজেদের উপরে জুলুম করি। অর্থাৎ যেটা গুনাহ, গুনাহ করতে আল্লাহ নিষেধ করেছেন, গুনাহ করা হলো নিজের উপরে নিজের জুলুম করা, যেটা আমাদের দ্বারা হয়ে যায়। শুধু তাই না, স্বামী হয়ে স্ত্রীর উপরে জুলুম আছে না নাই? স্ত্রী হয়ে স্বামীর উপরে জুলুম আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো স্ত্রী বলে আমার স্বামী ভালো ছিল, ওই স্বামী মারা গেলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেশক আল্লাহর জান্নাতি করে দিবে। সুবহানাল্লাহ। স্ত্রী ভালো বলবে, এই গ্যারান্টি আমাদের মধ্যে কম না বেশি? কম। কারণ স্ত্রীর সাথে ভালো আচরণ আমাদের কম। বাইরে গেলে আমরা অনেক ভালো আচরণ করি, মানুষের কাছে আমরা বড় বুজুর্গ, কিন্তু স্ত্রীর কাছে আসলেই হলো বেজির গো। বুঝতে পারছেন? আঞ্চলিকতা এরকম একটা কথা আমাদের দিকে বলা হয় যে বাইরে গেলে উনি একজন দরবেশ, ওলি, সবার সাথে খুব ভালো আচরণ, কিন্তু স্ত্রীর সাথে এসে খারাপ আচরণ হচ্ছে। এটা একটা জোর। অনেক স্ত্রী আছে স্বামীর সাথে খারাপ আচরণ করে, স্বামী এত কষ্ট করে তার জন্য সম্পদ অর্জন করে, ভালো খাবারের ব্যবস্থা করে, কাপড়ের ব্যবস্থা করে, ভরণ পোষণের ব্যবস্থা করে, কিন্তু সব কিছু ছেড়ে তার এই লা শুকরিয়া হয় আছে না নাই? সম্মানিত উপস্থিতি, এরপরে আমাদের ভিতরে জুলুমের শেষ নাই। ভাই হয়ে বোনকে ফাঁকি দিয়ে দিলাম, বোনের জমিটা যথাযথ দেই না। অনেক হাজী সাহেব আছে, হজে যাচ্ছে, ছেলেকে সব জমি লিখে দিয়ে মেয়েকে ফাঁকি দিয়ে চলে যায়। এরকম জালিম মানুষ আছে না নাই? এরকম মানুষ আমাদের সমাজে অনেক আছে। এইগুলা হলো আমাদের নিজের মধ্যে যেটা আমরা জুলুম করে থাকি, কিন্তু সমাজে আরো কিছু জুলুম আছে। এই জুলুমটা হলো আমরা যেটা করি সেটি হলো রাষ্ট্রীয়ভাবে জুলুম, যেটা আমরা পূর্বে দেখেছি। মানুষের উপরে, ভালো মানুষদের উপরে জুলুম, অত্যাচার, মিথ্যা মামলা, মিথ্যা হামলা, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, বাড়িতে থাকতে না দেওয়া, দিনের পর দিন, মাসের পর মাস ভালো মানুষগুলা ঘরে থাকতে পারে নাই। এমন সময় এই বাঙালি দেখেছে কি দেখে নাই বলেন? দেখছে না? আপনাদের এদিকে হয়নি আলহামদুলিল্লাহ, কিন্তু আমাদের ওইদিকে খুব হয়েছে। ভালো মানুষগুলা ঘরে থাকতে পারবে না, আলেম ওলামাদের উপরে হামলা মামলা চলেছে, মিথ্যা মামলা দিয়া ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এইটা বাংলার মানুষ দেখেছে। কিন্তু আল্লাহ বলেন, যারা জুলুম করলো, অত্যাচার করলো, নির্যাতন করলো, চিন্তা করার কারণ নাই। এই মানুষগুলা মনে করেছিল, তারা ঘোষণা করেছিল, আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন যাওয়াল। এই মানুষগুলা কসম করছিল, আমাদের ক্ষমতা কখনোই শেষ হবে না, আমরা ক্ষমতা থেকে কখনোই নামবো না। আল্লাহ বলছেন, আমি জালিমদের ব্যাপারে গাফেল নয়, তোমরা অপেক্ষা করো।
এর সিদ্ধান্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সমাজে জুলুম করবে এই জালিমদের পরিণতি পরকালে তো তাদের শাস্তি আছেই, দুনিয়াতেও তারা শাস্তি ভোগ করে এরপরে দুনিয়া থেকে তারা বিদায় নেবে। বাংলার মানুষ এই বিচার দেখে সেটা বুঝেছে কিনা বলেন? আমরা বর্তমানে সেই বিচার দেখেছি। জুলুম করে, অত্যাচার করে, মানুষদেরকে গণহত্যা চালিয়ে এই দেশ থেকে স্বৈরাচারী করে যারা পালিয়ে গিয়েছে, এই দেশ থেকে অর্থ সম্পদ লুণ্ঠন করে যারা বিদেশে পাচার করেছে, ওই মানুষগুলাও এদেশে টিকে থাকতে পারে নাই। ফাঁসি যাদের দিল, যেইটাই বোনালেন ওইটাই বোনালেই নিজেদের ফাঁসির কাষ্ট রেডি হয়ে গেছে। আল্লাহ বলেন, চিন্তা করো না, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। যারা জালিম এদের ব্যাপারে আমি আল্লাহ কখনোই গাফেল নয়। বলুন সুবহানাল্লাহ। হামলা দিয়ে, মামলা দিয়ে কোরআন থেকে মানুষকে সরানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু এই কোরআনটা এমন একটা কিতাব যার জন্য মানুষ জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকে। যেটা পড়তে গিয়ে, যেটা ধরতে গিয়ে, যেটার আইন, যেটার রাজ কায়েম করতে গিয়ে জীবন দেওয়ার জন্য মুসলমানেরা পূর্বে রাজি ছিল, এখনো আছে, আগামীতে থাকবে। এই কোরআনের জন্য নিবেদিত প্রাণ সৈনিক যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন রেডি করে রেখেছে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বনু সালাবা এবং বনু মুহারিব দুইটা গোত্র মদিনাতে সেই সময় শান্তি বিরাজ করছে, যুদ্ধ বিগ্রহ সব বন্ধ হয়ে গেছে। হঠাৎ করে এই দুইটা গোষ্ঠী তারা মদিনাতে আক্রমণ করার চিন্তা করলো। নবীজির কানে কথাটি আসলেন, তিনি সাহাবীদেরকে সঙ্গে করে নিয়ে রওনা করলেন। তাদের কি স্পর্ধা দেখতে হবে। যখন বনু মুহারিব এবং বনু সালাবাতে পৌঁছালেন, একজন ব্যক্তিও বাড়িতে নাই। নবীজি সাহাবীদের নিয়ে 400 কিলোমিটার দূর থেকে চলে আসলেন। 4th হিজরির ঘটনা। আসার পথিমধ্যে গভীর রজনী, নবীজি তাঁবু খাটালেন, সবাইকে বললেন ঘুমিয়ে পড়ো। 2 জন সাহাবীকে বললেন তোমরা পাহারা দিবে। কে দিবে? 2 জন সাহাবী দাঁড়ালেন। আম্মার ইবনে বিশর দাঁড়িয়ে গেলেন, আম্মার ইবনে ইয়াসির দাঁড়িয়ে গেলেন এবং বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। 2 জন সাহাবী দাঁড়িয়ে আছেন। একজন চিন্তা করলেন 2 জন রাত জাগলে কেমন হয়, ভাই তুমি ইয়াসির একটু ঘুমিয়ে নাও, আমি বিশর একটু পাহারা দেই। চিন্তা করলেন দাঁড়িয়ে থেকে কি করব, নামাজে দাঁড়িয়ে যাই, একটু কোরআন তেলাওয়াত হবে, মনের কাছে ভালো লাগবে। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যেই মানুষগুলা কোরআন ঈমানদার ব্যক্তিদের সামনে যখন পাঠ করা হয়, তাদের ঈমানটা আরো বেড়ে যায়। আর এই ঈমান বাড়ার কারণে এই মানুষগুলা কোরআনের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। হযরত বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন। দূর থেকে একজন তীরন্দাজ তার দিকে শত্রু মনে করে তীর নিক্ষেপ করেছে। একটি তীর এসে তার ডান হাতে লেগে গেল, কিছুই করলেন না, তীরটা তুলে ফেলে দিয়ে আবার নামাজে দাঁড়িয়ে আছেন। আর একটি তীর সা করে চলে আসলো, তার বাম হাতে ঢুকে পড়েছে, এটাকে তুলে ফেলে দিলেন। 3 নাম্বার তীরটা যখন তার এসেছে, চিন্তা হয়ে গেল আমি যদি এখনো ঘুমিয়ে থাকি তাহলে এই কাফেলাতে নবীজি আছে, সাহাবীরা আছে, সবগুলা আক্রান্ত হয়ে যাবে। আর আক্রান্ত হলে আমি আল্লাহর কাছে কি জবাব দেব, এই চিন্তা করে তিনি নামাজটা ছেড়ে দিলেন। সারা গায়ে রক্তাক্ত ডেকে তুললেন আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনি বলছেন ভাই তোমার এই অবস্থা কেন? বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ভাই নামাজে দাঁড়িয়েছিলাম, চিন্তা করলাম সূরাতুল কাহফ তেলাওয়াত করতেছি, সূরাটা শেষ না হয়ে নামাজ ছেড়ে দেই কেমনে। তেলাওয়াত চলতেছিল, ভালো লাগলো, কিন্তু শত্রুপক্ষের আক্রমণে নবীজির প্রাণনাশের চিন্তা নিয়ে, তোমাদের প্রাণনাশের চিন্তা নিয়ে নামাজটারে ছেড়ে দিয়েছি। যদি জীবনের এই আমার জীবনকে পরোয়া করি না, সাহাবীদের জীবন নিয়ে যদি চিন্তা না করতাম, রাসূলের জীবনী নিয়ে চিন্তা না করতাম, তাহলে জীবন চলে গেলেও সূরাতুল কাহফ তেলাওয়াত করা আমি ছেড়ে দিতাম না। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, অর্থাৎ এই কোরআনের জন্য
মুসলমানেরা জীবন দেওয়ার জন্য সদা প্রস্তুত আছে। আমি যে আলোচনাটা আপনাদের সামনে আনতে চাই, মূল কথাটা হলো, জুলুম করে কেউ পার পায় নাই, দুনিয়াতেই তাদের শাস্তি হয়েছে, আমরা দেখেছি, আরো দেখবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, পালা বদল শুরু হয়েছে। হাদিস শরীফে এসেছে, হযরতে খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন গোপনে। সাহাবীরা তখন পর্যন্ত প্রকাশ্যে কোনো কথা বলেন না, গোপনে ইসলাম গ্রহণ করেছেন। তিনি ছিলেন উম্মে আম্মারের কৃতদাস, তাকে দিয়ে কামারের কাজ করানো হতো। এই খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, একজন দুজন করে কথাটি একে একে উম্মে আম্মারের কানে পৌঁছে গেলেন। তার ভাই ছিল শিবা, দলবল নিয়ে চলে আসলেন আম্মার হযরতে খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এসে তিনি যেখানে কাজ করতেছিলেন, কামারের কাজ করতেন, বললেন, ভাই তোমার ব্যাপারে আমরা জানি তুমি অনেক জ্ঞানী মানুষ, ও খাব্বাব তোমার ব্যাপারে আমরা কি শুনি? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই কি শুনেছো? শুনলাম তুমি নাকি বেদ্দিন হয়ে গিয়েছো, মূর্তিদেরকে, আমাদের লাট মানত, কবল, দুর্গা, সরস্বতী, এদেরকে নাকি তুমি গালি দাও, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই আনিত ধর্ম ইসলামটাকে নাকি তুমি গ্রহণ করেছো। হযরতে খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই তুমি ঠিকই শুনেছো, আমি তো বেদ্দিন হই নাই, বরং দিন গ্রহণ করেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন নিয়ে এসেছেন, এই দিনটা হলো হক দিন, অর্থাৎ আল্লাহর কথা বলে, যেই রব তোমাকে সৃষ্টি করেছে, আমাকে সৃষ্টি করেছে, তামাম পৃথিবী জাহান সৃষ্টি করেছে, সেই রবের প্রতি তো আমি ঈমান এনেছি। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শেষ না হতে শিবা তার উপরে আক্রমণে লেগে গেল, নির্যাতন, ঘুষি, এরপরে আঘাত করতে থাকলো লোহার শলাকা দিয়া। তার সাথে থাকা গন্ডাগুলি তার উপরে আক্রমণ শুরু করলো। প্রচন্ড আক্রমণের পরে তার যে সারাটা শরীর রক্তাক্ত হয়ে গেল, জমিনে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। তারা সেখানে খাব্বাবকে রেখে চলে গেলেন। এই কথাটা উম্মে আম্মারের কানে পৌঁছেছে। উম্মে আম্মার নারী মানুষ, তার দিলটা নরম হওয়ার কথা, কিন্তু খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করেছে, কথা শুনে সে আরো খুশি হয়ে গেল। খুব ভালো পিটাইছো, আরো বেশি পিটানো দরকার ছিল। এরকম করে যখন ঘোষণা করলেন, নবীজি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। আসার পরে বলতেছেন, খাব্বাব রে, চিন্তা করো না, ধৈর্য ধারণ করো, একদিন দিন ইসলাম প্রতিষ্ঠিত হবে, কোরআনের রাজ কায়েম হবে, সেই দিন আমরা ভালো করে কোরআনের কথা বলতে পারবো, ভালোভাবে জীবন যাপন করতে পারবো। এই ঘোষণা দিয়ে নবী চলে গেলেন। এছাড়া নবীজির আর কি বা করার ছিল? তখন পর্যন্ত ইসলাম রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন হয় নাই, রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হয় নাই। কিন্তু এর মধ্যে দেখা গেল এই কথাটা উম্মে আম্মারের কানে পৌঁছেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এসে সান্ত্বনা দিয়েছে। তিনি নিজে সেখানে গেলেন। নারী মানুষ, মহিলা মানুষ, কিন্তু এতটা রাগান্বিত ছিলেন। হযরত খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যেই লোহার শলাকাটা আফরের মধ্যে দিয়ে গরম করতেছিলেন, উনি দৌড়ায় গিয়ে সেইটা উঠিয়ে হযরতে খাব্বাব বিন আরাতের মাথার মধ্যে ঠেসে ধরেছেন, চেপে ধরেছেন। তিনি মা গো আব্বা বলে চিৎকার দিয়ে জমিনে পড়ে গেলেন, শরীরটা কুঁচকে গেল, ছোট হয়ে গেল। তিনি সেখান থেকে বিদায় নিয়ে চলে গেলেন। কিন্তু নবীজির কানে যখন এই কথাটি পৌঁছালেন, নবীজি আমার দোয়া করলেন, আল্লাহুম্মা উনসুরলি খাব্বাবান, আল্লাহ আমার খাব্বাবকে আপনি সাহায্য করেন। নবীজির এই দোয়াটি আল্লাহর আরশ মহল্লাতে পৌঁছে গেল। নবীজির এই দোয়া আল্লাহর কাছে যখন পৌঁছেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই জালিমের জন্য শাস্তির ব্যবস্থা করলেন। নবীজি দোয়া করার সঙ্গে সঙ্গে উম্মে আম্মারের মাথার মধ্যে যন্ত্রণা তৈরি হয়ে গেল, তীব্র যন্ত্রণা। এই যন্ত্রণা কোনো কবিরাজে গলায় না, কোনো চিকিৎসাতে কমে না।
দিন দিন বাড়তেই থাকলো, চিৎকার বাড়তে থাকলো। একটা অবস্থা তৈরি হয়ে গেল, তার কণ্ঠটা পরিবর্তিত হয়ে কুকুরের মতো ঘেউ ঘেউ করা শুরু করলো। একজন বৃদ্ধ আসলেন, যেই আসে বলেন এর কোনো চিকিৎসা নাই। বয়োবৃদ্ধ একজন মানুষ দূর থেকে এসেছেন, এসে বললেন এর একটি মাত্র চিকিৎসা আছে, ভালো হবে। সবার মুখে খুশি, অন্তত বাঁচার একটা পথ পাওয়া গেল। তাকে বলা হলো কিসের চিকিৎসা সেটা আমাদেরকে জানিয়ে দেন। তিনি ঘোষণা করলেন এই মানুষটার মাথার মধ্যে লোহা গরম করে সেক দিতে হবে, মাথা পুড়িয়ে দিতে হবে। যদি পোড়ানো হয় তাহলে আশা করা যায় সে এই মাথার ব্যথা থেকে মুক্তি পাবে। বলুন আল্লাহু আকবার। অর্থাৎ খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই উম্মে আম্মার নিজে গিয়ে লোহার শলাকা, গরম টকটকে লাল লোহার শলাকা মাথার মধ্যে ঠেসে ধরে তাকে শাস্তি দিয়েছিলেন। আল্লাহ বলেন আমি জালিমদের ব্যাপারে ওয়ালা তাহসাবান্নাল্লাহু গাফিলান, আল্লাহ জালিমদের ব্যাপারে গাফিল নয়, তোমরা চিন্তা করো না, আমি আল্লাহ তার বিচারের জন্য রেডি হয়ে গেছি। আল্লাহ তার বিচার করলেন, তার মাথার মধ্যে এই শাস্তিটা দিতে হবে যেটা সে খাব্বাব বিন আরাতকে দিয়েছে। চিন্তায় পড়ে গেল, এত কঠিন কাজ করবে তাকে। লোকজন ঘোষণা করলো চিন্তা করার কারণ নাই, তোমাদের যে ওই যে গোলাম খাব্বাব বিন আরাত এ তো নিজেই সব সময় আগুন আর লোহা নিয়ে কাজ করে, তারে দিয়া এইটা তোমরা করায় দাও। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বুঝালেন বান্দা তুমি জুলুম করেছো, অত্যাচার করেছো, পালা বদল করায় দিলাম। খাব্বাব বিন আরাতের মাথার মধ্যে তুমি লোহার শলাকা ঠেসে ধরে চেপে ধরে তাকে যে শাস্তিটা তুমি দিয়েছিলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই এটার বিপরীত করে তোমার মাথার মধ্যে দিয়া আমি তার শাস্তির প্রতিশোধ নিয়ে নিলাম। আল্লাহু আকবার। অর্থাৎ যে মানুষগুলা সমাজে ভালো মানুষদের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে, নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে, মিথ্যা মামলা হামলা দিয়া অন্যায়ভাবে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিয়েছে, আজ পৃথিবীর সব মানুষগুলা সাক্ষী হয়েছে যে ফাঁসির কাস্টে মানুষকে ঝুলিয়ানো হয়েছে, ওই ফাঁসির কাস্টে আজকে সেই জালিমদেরকে আল্লাহ ঝুলিয়ে দিচ্ছেন। বলুন আল্লাহু আকবার। অর্থাৎ জালিমদের ব্যাপারে আল্লাহ উদাসীন নয়, চিন্তার কোনো কারণ নাই। ইত্তাকুদাওয়াতাল মাজলুম ওয়া ইন্নাহু বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। নবীজি বলেন চিন্তা করার কারণ নাই, তোমরা সাক্ষী থাকো যেই মানুষটা মাজলুম হলো তার দোয়া আর আল্লাহর আরশের মধ্যে কোনো পর্দা থাকে না। আল্লাহু আকবার। অর্থাৎ আপনি মাজলুম হয়ে দোয়া করবেন, দোয়াটা কবুল হয়ে যাবে। সালাউদ্দিন কাদের সাকা চৌধুরী বিএনপি ওই মানুষটাকে যেদিন ফাঁসি দেওয়া হলো উনি বলেছিলেন 10 বছর আগে চিন্তা করো না এই ট্রাইব্যুনাল থাকবে আর এইখানে আরো কিছু ফাঁসির মঞ্চ দাঁড়াবে, এইটা যেন বন্ধ না হয়ে যায়। আজকে বাংলাদেশ নয় গোটা পৃথিবীর মানুষ দেখেছে পালা বদল কাকে বলে। আপনি কারোর জন্য যদি গর্ত করেন ওই গর্তে নিজেকে পড়তে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন বান্দা চিন্তা করো না, মুসলিম হয়েছো, আমি আল্লাহ তোমাদের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি, ওদের দুনিয়াতে শাস্তি না দিয়া দুনিয়া থেকে বিদায় করাবো না। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এটা দুনিয়ার শাস্তি ছিল, পরকালের শাস্তি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন এখানেই শেষ নয়। ইন্নামা ইউখিরুহুম লিয়াউমিন তাসখাসু ফীহিল আবসার। শুধু তাই নয়, তাদের জন্য এতটুকু সময় দেওয়া হলো কিয়ামতের দিন যখন কায়েম হয়ে যাবে, যেদিন চক্ষুগুলা স্থির হয়ে যাবে, চোখের পাতা নড়বে না, এত কঠিন অবস্থা তৈরি হবে কিয়ামতের ময়দানে। ওই দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন জালিমদের জন্য শাস্তি রেডি করে রেখেছি, চিন্তা করো না। আমি আল্লাহ সেদিন তাদের কি শাস্তি দিব সেটা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন مهطعين مقنعي رؤوسهم لا يرتد إليهم طرفهم। ওই দিন মানুষগুলা যারা জালিম হবে তারা মাথাটাকে উঁচু করে নিয়ে দৌড়াইতে থাকবে, অর্থাৎ তারা নিজেদের দিকে তাকানোর চিন্তাটুকু তারা হারিয়ে ফেলবে। ওয়া আফইদাতুহুম হাওয়া। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে ওই দিন ওদের অন্তরটা সারশূন্য হয়ে যাবে,
তারা এতটা ভীত হয়ে যাবে, ওই মানুষগুলা ওই দিন আর তাদের কোনো কথা মনে থাকবে না, তারা পাগলের মতো হয়ে যাবে। তাদেরকে বলা হবে, আজকের এই দিনটা তোমাদের জন্য কঠিন দিন। লিল্লাহি অখিনিল কহার, আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কহার রূপ ধারণ করেছি। আজকে কঠিন বিচার হবে। লিমানিল মুলকুল ইয়াম, কে আসো স্বৈরাচার, কে আসো রাজা ধীরাজ, আমার কাছে আসো, আজকে তুমি হিসাব দাও। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন আমি বলবো, আনতা দুনিয়া মাই ভাল মুজরিমুন, যারা পাপী আছো, যারা স্বৈরাচার আছো, যারা জালিম আছো, তোমরা আলাদা হয়ে যাও, আমার মুমিন বান্দাদের সাথে মিশে থাকার সুযোগ নাই। আজকে তোমাদের মুখগুলোকে বন্ধ করে দেওয়া হবে। ওয়া আতুকাল্লিমুনা আইদিহিম, আজ তোমাদের হাতগুলো কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমাদের পাগুলা আজকে সাক্ষী দিবে। দুনিয়াতে রাতের অন্ধকারে হেঁটে গিয়ে কার বিরুদ্ধে সাক্ষী দিয়ে এসেছিলে, পা বলে দিবে। যেই হাত দিয়া তুমি মিথ্যা মামলা দিয়েছিলে, মিথ্যা হামলা করেছিলে, ভালো মানুষদের উপরে জুলুম করেছিলে, নির্যাতন করেছিলে, যারা কোরআনের কথা বলতো, কোরআনের রাজকায়েমের কথা বলতো, তাদেরকে তোমরা শত্রু মনে করেছিলে। চিন্তা করো না, তোমাদের জন্য আযাবের সুসংবাদ দেওয়া হচ্ছে। কঠিন সে আযাব শাসনের জন্য তোমরা রেডি হয়ে যাও। আল্লাহ বলছেন যে যারা মাসলুম, তোমরা ভেঙে পড়ো না, চিন্তা করো না। জালিমদের ব্যাপারে আল্লাহ কখনোই গাফিল নয়। যারা মজলুম হয়েছো, তোমরা ধৈর্য ধারণ করো। কিয়ামতের ময়দানে তোমাদের জন্য আল্লাহ জান্নাত রেডি করে রেখেছে। সুবহানাল্লাহ। যেই মানুষগুলো দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য জীবন দিল, বাতিলের কাছে মাথা নত করে নাই, এরা হলো হুসাইনি মুসলমান। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এদিন যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করলেন, ওইখানে তিনি ইচ্ছা করলে মাথা নত করে দিতে পারতেন, কিন্তু তিনি বাতিলের কাছে মাথা নত করে নাই, জীবন দিয়ে দিয়েছে সত্যের জন্য। আজও পর্যন্ত জাতি তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করে। আর যেই মানুষগুলা জুলুম করলো, নির্যাতন করলো, হামলা মামলা করলো, ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিল মানুষকে অন্যায় ভাবে, ওই মানুষদেরকে আল্লাহ ঘৃণা করেছে। পৃথিবীর মানুষেরা ঘৃণা করে, কিয়ামত পর্যন্ত তাদের জন্য ঘৃণা মানুষের অন্তরে থাকবে। আল্লাহ বলেন, দুনিয়াতে তাদের এই শাস্তিগুলো হবে, মরার পরেও তাদের শাস্তি আছে। হে রাসূল, আপনি তাদেরকে জানিয়ে দেন, ওয়া আযিরিন নাস ইয়াওমা ইয়াতিহিমুল আযাব। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আযিরিন নাস, আর আপনি মানুষদেরকে সতর্ক করেন, ইয়াওমা ইয়াতিহিমুল আযাব, ওই কিয়ামতের দিবসের আযাবের দিন সম্পর্কে, আযাব সম্পর্কে আপনি মানুষকে জানান, যেন তারা জুলুম অত্যাচার থেকে নিজেকে বিরত রাখে। কারণ হলো কিয়ামতের দিন যারা জালিম দুনিয়াতে মানুষদের উপরে জুলুম করেছে, এই মানুষগুলা কি বলবে আল্লাহ কোরআনে সেটাও বলে দিয়েছেন। ফায়াকুলুল্লাযীনা যালামু রাব্বানা আখিরনা ইলা আযালিন করিব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফায়াকুলুল্লাযীনা যালামু, কিয়ামতের ময়দানে জালিমগুলো বলবে, রাব্বানা, হে আমাদের রব, আখিরনা ইলা আযালিন করিব, আপনি আমাদেরকে কিছু সময় আমাদেরকে ছেড়ে দেন, আমাদের আবার দুনিয়াতে যাওয়ার সুযোগ করে দেন। নজিবু দাওয়াতাকা ওয়া নাত্তাবিআর রাসূল, আমরা দুনিয়াতে গিয়ে যারা কোরআনের দাওয়াত দেয়, ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين, যেই মানুষগুলো মানুষদেরকে ভালো কাজে ডাকে, ভালো দিকে ডাকে, কোরআনের পথে ডাকে, কোরআনের রাজকায়েমের জন্য ডাকে, এই মানুষদের পথে থাকবো। আপনার রাসূলের আনিত বিধিবিধানগুলো সমাজে বাস্তবায়ন করব, আমাদেরকে একটু সুযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালাম তাকুনু, এখন এসেছে এই সুযোগ গ্রহণ করার জন্য। وَأَقْسَمْتُمْ مِنْ قَبْلُ مَا لَكُمْ مِنْ زَوَالٍ, অথচ পূর্বে তোমরা কসম করেছিলে, ঘোষণা করেছিলে, আমাদের কখনো পতনই হবে না, আমাদের ক্ষমতা কখন যাবে না,
আমরা কখনোই ক্ষমতাচ্যুত হব না, এই কসম তোমরা করেছিলে। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সেই দিন পর্যন্ত সুযোগ দিয়েছিলাম, নো চান্স এগেইন, আর তোমাদের দ্বিতীয়বার দুনিয়াতে যাওয়ার সুযোগ দেওয়া হবে না। অর্থাৎ দুনিয়া থেকে জুলুম করে, অত্যাচার করে যদি কেউ দুনিয়া থেকে যায়, দুনিয়াতে সে শাস্তি পাবে, মরার পরেও তার জন্য শাস্তি কি অবধারিত। যুগে যুগে যারা জালিম ছিল সবার ইতিহাস আল্লাহ কোরআনে লিপিবদ্ধ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে নবুয়তি দিয়ে যখন পাঠালেন, তিনি যখন হকের দাওয়াত দিলেন, তখন তার ইব্রাহিম ফেরাউন দাঁড়িয়ে গেল তার বিরুদ্ধে। কারণ ফেরাউন তখনকার রাজা ছিলেন, তখনকার প্রধান ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন। তিনি আনা রাব্বুকুমুল আলা নিজেকে রব হিসেবে ঘোষণা করলেন। কিন্তু মূসা আলাইহিস সালাম বললেন না, এটা হবে না। মূসা আলাইহিস সালামের পরীক্ষা ছিল অনেক বেশি। সম্মানিত উপস্থিতি, পরীক্ষার শুরুটা হলো মূসা আলাইহিস সালামকে দুনিয়াতে আসতেই দেওয়া হবে না। সেই যুগে যত শিশু জন্মগ্রহণ করত, স্বপ্ন দেখেছিল এই ফেরাউন, এই স্বপ্ন দেখেছে তার তক্তে তাউসকে নাস্তেনাবুদ করে দেওয়া হবে। এই স্বপ্ন দেখে তিনি চিন্তায় পড়ে গেলেন, শিশু হত্যা শুরু করে দিলেন। সংক্ষিপ্ত করছি, লম্বা ঘটনা। সেখান থেকে মূসা আলাইহিস সালামকে যখন ঠেকানোর চিন্তা করা হলো, আল্লাহ বলেন আমি যা চিন্তা করি সেটা করে থাকি, আমি কোন ফায়াকুনের মালিক। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে দুনিয়াতে আনলেন, এমনকি ফিরাউনের ঘরের মধ্যেই তাকে লালিত পালিত করলেন। যখন তার মূসা আলাইহিস সালামকে যখন তিনি নদী থেকে উঠিয়ে এনেছেন, তখন তার সামনে যখন ধরেছেন, হাত পা নড়াচড়া করতে গিয়া হাত দিয়া মূসা আলাইহিস সালাম ফিরাউনের গালে একটা চড় দিয়েছিলেন। সবার জানা, চড়টা এত জোরে লেগেছিল, তিনি চিন্তা করেছিলেন এইটাই আমার বড় শত্রু, একে হত্যা করে ফেলতে হবে, এইটাই মনে হয় আমার শত্রু। আসিয়া বলেছিল না, আপনি যদি একে হত্যা করেন তাহলে সমাজের মানুষ বলবে একটা শিশুর চরের আঘাত সহ্য করতে পারে না, সে আবার আল্লাহ হয় নাকি, সে আবার খোদা হয় নাকি, এ কথা বললেন। কিন্তু ফেরাউন বলেছিল, আসিয়া রে, এমন ভাবে এই শিশুটি আমার গালে চর মেরেছে, অনেক বড় জোয়ান যুবক শক্তিশালী মানুষের চাইতেও এই চরের আঘাতটা বেশি ছিল। আল্লাহ বলেন, ফেরাউন তোমাকে সাহায্য করার জন্য আমি আমার বন্ধু মূসার হাতের সাথে হাত লাগাইয়া কুদরতি হাত দিয়া তোমারে চর দিয়া জ্ঞান ফিরিয়ে দিলাম। আমি আল্লাহ যেটা ইচ্ছা করি সেটা সমাজে বাস্তবায়ন করি। মূসা আলাইহিস সালামের জীবনে অনেক পরীক্ষা এসেছে, জন্মের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এসে তাকে যখন দেশ থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছিল, যখন তিনারা চলে যাচ্ছেন, তখন আকালা আসহাবুল মূসা, মূসা আলাইহিস সালামের যে তার সঙ্গী সাথী ছিল, তারা বললেন ইন্না লা মুদরাকুন, আমরা তো পাকড়াও হয়ে গেলাম। কারণ তিন দিক থেকে সারাসে আক্রমণ করা হয়েছে, সামনে সমুদ্র। আল্লাহ বললেন, আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম বললেন, কাল্লা, কখনো নয়, মাইয়া রব্বি সাইয়াহদিন, আমার যিনি রব তিনি আমাদের সাথে আছেন, তিনি একটা রাস্তা দেখাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মূসা আলাইহিস সালাম যখন এই নীল নদের সামনে দাঁড়িয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা রে, তোমার হাতে যে লাঠি আছে, এই লাঠি দিয়ে পানির উপরে আঘাত করা হলো। পানিটা দ্বিখণ্ডিত হয়ে গেল, দুইটা পাহাড়ের মতো উঁচু হয়ে গেল, মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেল। মূসা আলাইহিস সালাম এবং তার দলবলগুলি ওই রাস্তা দিয়ে নিরাপদে পার হয়ে গেলেন। আর যে ফেরাউন, ওই ফেরাউন এই দলবল নিয়ে ওইখানে ডুবে মরল। যখন পানির মধ্যে পড়ে গেছেন, ওইখানে যাবার পরে মূসা আলাইহিস সালামের সাথীদের ঈমানটা দুর্বল ছিল, তারা বলল আমরা তো পাকড়াও হয়ে যাব। নবীদের ঈমান বড় মজবুত হয়। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় যাচ্ছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গে ছিলেন। ওই কুয়ার সামনে দিয়ে কাফের গুলি ঘুরতেছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ধরা পড়ে যাব, ওই যে কাফের গুলি আমাদের সামনে ঘোরে। নবীজি বললেন, লা তাহজান, ভয় পেও না, ইন্নাল্লাহা মা'ানা, এইখানে শুধু আমি আর তুমি নয়, আর একজন আছেন, তিনি হলেন আমার রব, আমার আল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ, হে রাসূল আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট, আপনি চিন্তা করবেন না। সুতরাং নবীদের ঈমান হলো মজবুত ঈমান। সম্মানিত উপস্থিতি, মূসা আলাইহিস সালাম যখন পার হয়ে গেলেন, ফিরআউনকে ওইখানে ডুবিয়ে মারা হলো। ফিরআউন ওইখানে ডোবার পরে সে তখন ঈমান এনেছিল আর ঘোষণা করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সে কথা নোট করে দিয়েছেন। ফিরআউন যখন পানিতে চুবানি খাচ্ছে, পানি খাচ্ছে, পেটটা বড় মোটা হয়ে গেল, ফুলে গেল, তখন তিনি বললেন, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ফিরআউনের কথা ছিল এরকম, আল্লাহ আমি আপনার প্রতি ঈমান আনলাম, আপনি ছাড়া কোনো মাবুদ নাই। ওই বনি ইসরাইলেরা যার প্রতি ঈমান এনে পার হয়ে গিয়েছে, আমিও সেই রবের প্রতি ঈমান আনলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফিরআউন ওই দিন বিপদে পড়ে নিজেকে মুসলমান হিসাবে প্রমাণ করেছিল, ঘোষণা দিয়েছিল, বলেছিল আনা মিনাল মুসলিমিন, আমি তো এখন মুসলমান, তারপরেও কেন আপনি আমারে চোবান? আল্লাহ বলেন, আলআন, এখন এখন এসেছো কালিমা পড়তে, এখন এসেছো আত্মসমর্পণ করতে, মুসলিম হতে, অথচ তুমি পূর্বে কি ছিলে? পূর্বে তুমি স্বৈরাচার ছিলে, পূর্বে তুমি জালিম ছিলে, তুমি মানুষের উপরে নির্যাতন করতে অন্যায় ভাবে, আর এখন এসেছো তুমি ঈমান আনতে। তোমাকে আজকে শুধু চুবানোই হবে না, শুধু আজকে তোমাকে চুবানোই হবে না, তোমার দেহটাকে সংরক্ষণ করা হবে, লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোমার এই দেহটা মানুষের জন্য একটা নিদর্শন হিসাবে উপস্থাপন করা হবে। ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন, যদিও অনেক মানুষ আছে সমাজে যারা আল্লাহর এই নিদর্শনগুলো দেখেও দেখে না। অনেক মানুষ সমাজে এরকম আছে যারা কি করে, জুলুম, অত্যাচার, নির্যাতন করে, যারা করছে তাদের শাস্তিও হয় দেখে, অথচ সেখান থেকে শিক্ষা গ্রহণ করে না। সম্মানিত উপস্থিতি, আমরা নিজেরা জুলুম করব না, জালিমকে সাহায্য করব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই মানুষটা জানে এই লোকটা জালিম, তারপরেও তার পিছনে ঘোরে, তাকে শক্তিশালী করার জন্য চেষ্টা করে, নবীজি বলছেন যে মান ফাকাদ খরাজা মিনাল ইসলাম, সেই মানুষটা ইসলাম থেকে বের হয়ে যায়। আপনি জানেন যে এই মানুষটা জুলুমকারী, মানুষের উপরে নির্যাতন করে, তারপরে তার পিছনে ঘোরেন, তাকে সাপোর্ট করেন, তাকে সহযোগিতা করেন, এইটা যদি আপনি করে থাকেন, তাহলে নবীজি বলছেন যে ওই মানুষটা ইসলাম থেকে খারেজ হয়ে যাবে। সুতরাং আমাদের সমাজে এখন অনেক মানুষ এরকম আছে যারা জুলুমের সাথে সম্পৃক্ত, আমরা তাদের সাথে মুসলমানদের আমাদের সম্পর্ক থাকতে পারে না, আমরা রাখবো না। এটা মসজিদের মাহফিল। আমি এরপরে একটি কথা রাখতে চেয়েছিলাম, সময় যেহেতু এখন কাজের সময়, লোকজন সবাই ক্লান্ত, আমি দেখতে পাচ্ছি যারা এখানে বসে আছেন অনেকেই ঝিমাচ্ছেন, মানে সারাদিন কাজ করা, এখন ধান কাটার সময়, ধান বাঁধা করার সময়, এই সময়ে আসলে মানুষের গভীর রাত জেগে থাকা কঠিন। আমরা অল্প সময়ের মধ্যেই শেষ করে দেব। আমি আমার আলোচনা দ্বিতীয় অংশে প্রবেশ করতে চাচ্ছি না, সেটি হলো যে যেহেতু এটা মসজিদের মাহফিল, আমি সমসাময়িক বিষয় নিয়ে, এই জুলুম নিয়ে কিছু কথা রাখলাম। আর আরেকটি বিষয় বলতে চেয়েছি, সেটি হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যেই ব্যক্তি মসজিদ ঘর বানায়, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়। বলুন সুবহানাল্লাহ। তো আমি এখানে যেই লোকের আয়োজন দেখেছিলাম, তাতে মনে করেছিলাম যে অন্তত 200-400 লোক এখানে শেষ পর্যন্ত থাকবে, কিন্তু আনফরচুনেট আপনারা এসেছেন এবং তখনই বিদায় নিয়ে চলে গিয়েছেন। এটা খুবই দুঃখজনক। যারা এখনো দোকানপাটি আছেন, আশেপাশে আছেন, মেহরবানি করে, যেহেতু মসজিদের মাহফিল, এই মসজিদের উন্নয়ন এটা আপনাদের প্রতিষ্ঠান, আপনাদের মাধ্যমেই করতে হবে, ঠিক কিনা বলেন? এখানে মসজিদের উন্নয়ন কে করবে? আপনারাই করবেন। এখন আমি পাবনার মানুষ, এখানে যদি 5 লক্ষ টাকা কালেকশন হয়ে যায়,
আমাকে কি দিয়ে দিবেন যে হুজুর আপনি 5 লক্ষ টাকা কালেকশন করলেন, নিয়ে বাড়ি চলে যান? তাকে দিবেন না? দিবে না। কিন্তু আমরা কালেকশন করে দিব, এটা আমরা সহযোগিতা করব, আপনারা দিবেন। যদি আপনারা না দেন তাহলে আমরা এই কালেকশনটা করে দিতে পারবো না। আমরা সময় দিব, আপনারা অর্থ দিবেন। এই দুইটা জিনিসের বিনিময়ে এখানে এই মসজিদটা সুন্দর হবে। আমি আসার পরে দেখলাম যে এই মসজিদে এখনো অনেক কাজ বাকি। যেমন পিছনে বেশ কিছু ফ্যান লাগবে, রঙের কাজ হয় নাই, ইলেকট্রিকের কাজ হয় নাই, এরপরে জানালায় এখনো গ্লাস হয় নাই, সামনে বা নিচে টাইলসের দরকার, সামনে মেহরাবে টাইলসের প্রয়োজন। এগুলো আপনাদের দিতে হবে। যদিও এখন এবছরে আপনাদের অনেক লস হয়েছে, অনেকেই আলোতে লস খেয়েছেন, আল্লাহ পোষায় দিবেন। আপনি দান করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটা হাদিসে কুদসি, আনফিক ইয়া ইবনে আদম উনফিকু আলাইকা, হে বনি আদম তোমরা আমাকে দাও, আমি আল্লাহ তোমাদের দেব। এই যে জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, আজকে আমাদের জলে স্থলে যে বিপর্যয় নেমে আসে এটা আমাদের হাতের কামাই। কারণ হলো আমরা জুলুম করি, নির্যাতন করি। আল্লাহ বলছেন যে যেই রাষ্ট্রে জালিম শাসক থাকবে সেখান থেকে আল্লাহ বরকত উঠায় নেবেন। আমি আসলে আরো বেশ কিছু কথা আপনাদের জন্য সাজিয়ে নিয়ে আসছিলাম, কিন্তু আপনাদের ধৈর্যের ত্রুটি ঘটায় বলার সুযোগ হলো না। একজন বাদশা এরকম ছিল, তিনি গিয়েছেন একটা শিকার করতে, রাত হয়ে গিয়েছে, পাশের এক কৃষকের বাড়িতে উঠেছেন। সেই কৃষকের একটা গাভী ছিল, যেই গাভীটা থেকে একটা গাভী থেকে 30টা গাভীর দুধ হতো, অনেক বেশি দুধ হতো। এখন আছে আমাদের পাবনাতে একটা গাভী থেকে 1 মণ, 1.5 মণ, 2 মণ দুধ হয়। তো আমাদের দেশি যে গাভীগুলো আছে 1-1.5 কেজি 2 কেজি দুধ হয়, সেই হিসাবে একটা থেকে 20-30টা সমান দুধ হচ্ছে না। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর নিয়ামত। তো উনি চিন্তা করছেন, এই রাজা তার পরিচয় দেয় নাই, তিনি চিন্তা করছেন যে এই গাভীটা তাহলে তো নিয়ে নিতে হবে, আজকেই তো নেওয়া যাবে না, পরে একদিন এসে কৌশল করে নিতে হবে। উনি ফিরে গিয়েছেন, এই চিন্তা শুধু মনের মধ্যে এনেছেন। পরের বার যখন এসেছেন, এসে দেখেন ওই গাভী থেকে ওই একটা গরুর দুধ 1-1.5 কেজি 2 কেজির বেশি হচ্ছে না। বলছে কি ব্যাপার, এমনটা হলো কেন? বলে যে কি জানি, হঠাৎ করে এই গাভীর দুধটা কমে গেছে। আবার কিছুদিন পরে উনি চিন্তা করলেন তাহলে হলো কি, ছেড়ে দিয়ে চলে গেছেন, তওবা করছেন, আল্লাহ আমি কি ভুল করলাম নাকি? অন্তরে শুধু এই তওবাটা করেছে, চিন্তা করলো যে আমার তওবাটা কবুল হলো কিনা, একটু পরীক্ষা করে আসি। তিনিও অনেক ধার্মিক ব্যক্তি। যখন এসেছেন, এসে দেখেন ওই গাভীটা পূর্বের ন্যায় আবার বাটে দুধ ফিরে এসেছে। বলুন সুবহানাল্লাহ। উনি বললেন যে ভাই ব্যাপারটা কি, তোমার গাভীর এরকম হলো কেন? ওই লোকটা বলতেছেন যে যখন আমার গাভীর দুধটা বাটে কমেছিল, আমি ধারণা করেছিলাম, এটা কোরআন হাদিস অনুযায়ী আমি বুঝতে পারছি যে আমার সমাজে, আমার রাষ্ট্রের যিনি শাসক তিনি জালিম হচ্ছেন, অর্থাৎ মানুষের উপরে জুলুম করবেন। আর যখনই কোন শাসক জুলুম করার চিন্তা ফিকির করে, ওই সমাজে ওই রাষ্ট্রে আল্লাহ তার বরকত রহমতকে কমায় দেয়। আর যখনই হয়তো আমার এইটা নিয়ামত ফিরে এসেছে, তারপর আমি বুঝলাম যে আমার এই শাসকটা আবার সে হয়তো ইস্তেগফার করেছে, সে ভালো কাজ করার চিন্তা করেছে। অর্থাৎ আমরা যেটা করি এটা আমাদের হাতের কামাই। উসর দিতে হয়, যাকাত, ফসলের যাকাত, উসর, যেটা আপনি সেচ দিলে আপনি কি করবেন, 20 মণে 1 মণ দিবেন। আর যদি আল্লাহর দেয়া পানিতে হয়, খরচ না লাগে, তাহলে আপনি 10 মণে 1 মণ দিতে হবে। আমাদের সমাজে আলু হয়, ধান হয়, পাট হয়, এই যে রবি শস্য হয়, পেঁয়াজ রসুন, এত কিছু হচ্ছে, কোনো কিছুতেই এই উসর যথাযথ আদায় হয় না। তো সেখান থেকে রহমত তো কমে যাওয়া স্বাভাবিক, কি বলে? তো সম্মানিত উপস্থিতি, আমরা এই উসরটা যথাযথভাবে আদায় করব। আল্লাহর যে হক আমরা আল্লাহকে দিব। আল্লাহ বলছেন রিজিক দিয়েছে আমি, অবিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এই রিজিক থেকে তোমরা দান করবে, আমি আল্লাহ পাক তোমাদের রিজিককে বাড়িয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। আজকে আমি অর্থ করি, সম্পদ করি, এই যে জুলুমের কথা বললাম, ভোটকে ফাঁকি দেই, সুদ খাই, ঘুষ খাই, মানুষের উপরে জুলুম করে, অন্যায় করে, আল ফেলে জমি দখল করে নিয়ে আসি, এইগুলা করছি, দুনিয়াতে রেখে দুনিয়াতে শাস্তি পাবো, মরার পরেও আমাদের শাস্তি অবধারিত। যদিও এ থেকে আমরা পানা চাই, বলি নাউজুবিল্লাহ, আল্লাহ যেন আমাদেরকে এ থেকে হেফাজত করেন, বলি আমিন। সম্মানিত উপস্থিতি, সব কিছু রেখে শূন্য হাতে আমাদের চলে যেতে হবে। মসজিদের ওই
পালকি যে দিন মসজিদের ওই পালকি যে দিন আসবে রে তোর দরজায়, শূন্য হাতে যেতে হবে পরপারের ঠিকানায়, শূন্য হাতে যেতে হবে পরপারের ঠিকানায়। ঠিক কিনা? এই দুনিয়াতে যত অর্থ সম্পদ করেছে এই মসজিদের একটা পালকি আছে। আমি আপনি এখনই মরে যাব, এখনই আমাকে নিয়ে চলে যাবে। 10 বিঘা জমি আমার সাথে যাবে না, 10 লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স আছে আমার সাথে যাবে না, আমার 5 তলা বাড়ি আছে আমার সাথে যাবে না, আমার কাছে 50 লক্ষ টাকা আছে, 1 টাকাও আমাকে দিয়ে দেওয়া হবে না। এই যে শূন্য হাত নিয়ে চলে যাব, কিন্তু আমার সাথে যাবে কি? রাসূল বলছেন ইজামাতাল ইনসানিন কত আমালহু ইল্লা মিন সালাসা, মানুষ মরে গেলে সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, 3টি ছাড়া। তার মধ্যে একটি হলো as-সাদাকাতুন জারিয়াতুন, নেক সদকা করে যাওয়া, মসজিদ মাদ্রাসা নির্মাণ করা, রাস্তাঘাট নির্মাণ করা, জনকল্যাণমূলক কাজ করা, এটার উপকার হবে। শুধু মসজিদ করলে হবে না, আবার নামাজ আদায় করতে হবে। মা বোনদের জন্য আমি বলি, মা বোনেরা 4টা কাজ করলে 8টা জান্নাত পাওয়া যায়। ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা, তারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, স্বামীর খেদমত করবে, সতীত্ব হেফাজত করবে, রমজান মাসে রোজা রাখবে। 4টা কাজ করলে আল্লাহ বলছেন তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে যায়। সুবহানাল্লাহ। আমরা একটা আমল শিখি, ওযু করব, শুরুতে বিসমিল্লাহ বলে সুন্দর করে ওযু করব। ওযুর পরে কালিমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালিমা শাহাদাত পড়লে আল্লাহ নবী বলছেন যে ওই মানুষটার জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ। এটা নারী হোক পুরুষ হোক, সহিহ হাদিস। তো আমরা নারীদের জন্য 8টা জান্নাতের দরজা খোলার সাথে সাথে পুরুষদের সুযোগটাও বলে দিলাম। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, ওযু করব, লাভ হবে কি? কিয়ামতের দিন ওযুর জায়গা দিয়ে নূর চমকাতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের এই নূর চমকানো দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বেছে বেছে আল্লাহর জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। তো আমরা ওযু করব, নামাজ পড়ব, মসজিদ নির্মাণ করব, মসজিদে টাকা দান করব, আল্লাহর জান্নাতে আমাদের ঘর হবে। মরার পরে আমরা জান্নাতে চলে যাব। আল্লাহ যেন কবুল করেন, বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি যে কথাগুলো বলেছি আল্লাহ যেন আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দেন। আদায়ের ব্যাপারে আমি বললাম, মসজিদ